মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামী বলে দিয়েছে জামাত ইসলামী এই ঘোষণাপত্রে হতাশ, পুরো জাতি হতাশ। এর অর্থ কি? এই ঘোষণাপত্র চলবে না। আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে? না, এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে, কিন্তু জামাত সাইন করবে না। এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না। এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে। এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতির যে প্রশমিত হওয়ার কথা ছিল, রাজনীতির যে একটা সুন্দর সূচনার কথা ছিল, হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে। কিছু ভালো দিক আমরা প্রথম আলোচনায় বলেছি যে এই জুলাই ঘোষণাপত্রে কিছু পজিটিভ দিক আছে ডেফিনেটলি। যেমন সংবিধানে ঘোষণা করা হবে, যেটা বিএনপি রাজিই ছিল না, বিএনপি সেটা মানছে, এটা একটা দিক। কিন্তু নানান আর্টিকেল বা যে দফাগুলো আছে অনেক পয়েন্ট একত্র করে, এটা জামাত বলছে যে তারা নির্বাহী পরিষদের মিটিং করে ডিটেইলস সিদ্ধান্ত নেবে, কিন্তু ডাক্তার তাহের তো আর আন্দাজে বলেননি কি ঘোষণা দিলে কি প্রতিক্রিয়া জানাবে, কি হলে মানবো কি হলে মানবো না, এটা জামাত অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে। তাদের নির্বাহী পরিষদে আগে আলোচনা হয়েছে, কারণ এই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে। অতএব অনেক আপত্তির জায়গা জামাত আগেই দিয়েছিল, কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি, যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ, পুরো জাতি হতাশ। এর মানে এটা চলবে না। তো দর্শক, এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো। অন দি আদার হ্যান্ড আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় মানিক মিয়া এভিনিউতে, আর হাসনাত সার্জিস তাসনিম যারা নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সবাজারে ঘুরতে যান বা গোপন মিটিং করতে যান। বোঝা যায় এই জুলাই ঘোষণাপত্রে ওদের আগ্রহ নেই, রাজনীতি তাহলে ভিন্ন দিকে যাচ্ছে। এখানে মূল পয়েন্ট যেটা মনে করি, আমরা এর আগের আলোচনায় যেটা বলেছি, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অর্ডিন্যান্স হোক আর গণভোটের মাধ্যমে হোক, এটা সংবিধানে ঢুকিয়ে যেতে হবে ডক্টর ইউনূসকে। পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলালে কাজ হবে না। কিন্তু কি বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না। এগুলো তো আমরা বিশ্বাস করি না, এগুলো তো মূলা। অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না, এই ঘোষণাপত্র মানা হবে না। তাহলে ডক্টর ইউনূসের একটা ফেইলিউর। ওই যে 111-এর কথা বলেছি, বুঝতে পারছেন? এখন ডক্টর ইউনূসের ঘোষণাপত্র যদি না মানে পলিটিক্যাল পার্টিগুলো, দুই একটা পার্টি মানলে তো হবে না। জামাত, এনসিপি, চরমনাই সহ ইসলামী দলগুলো যদি না মানে, বা আর অনেক দল যদি না মানে, কারোই মানার কথা না। বিএনপির লেসপেন্সার এবং বিএনপি বাদে কারোই মানার কথা না। তাহলে প্রফেসর ইউনূস রাগে অভিমানে চলে যেতে পারেন, আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তার মানে রাজনীতি জটিল হয়ে উঠল। এখানে জামাত ইসলামী হিরো হলো কেন? এই ঘোষণাপত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে। যে ঘোষণাপত্রে হতাশ, এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয়, এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে। অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলার বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে, জামাত ইসলামী জনগণের পালস এবং বিপ্লবের পক্ষে জোরালোভাবে আরেকবার দাঁড়িয়ে হিরো হিসাবে প্রতিষ্ঠিত হলো। এটা অসাধারণ, চমৎকার। তো দর্শক, এটা একটা দিক যে জামাত এইটা সুন্দরভাবে করতে পারছে। আর আরো অনেক দিক আছে। আগে জামাতের প্রতিক্রিয়াটা একটু দেখি। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ। ডাক্তার তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। এর মানে এটা জামাত মানে না। আর জামাত মানে অর্থ হচ্ছে চরমনাই সহ অনেকগুলো দল, কমপক্ষে এখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে 3/2 ভাগ বা অর্ধেকের বেশি মানবে না। তাহলে শুধু জামাত না মানলেই তো এটার কার্যকারিতা থাকে না, শুধু বিএনপি না মানলে ওটার কার্যকারিতা থাকে না, সবাইকে মানতে হবে। তাহলে এখানে ডক্টর ইউনূস সবাইকে মানার মতো কোনো ঘোষণাপত্র দিতে পারেননি। অতএব ডাক্তার তাহেরের বক্তব্য ব্যক্তি তাহেরের বক্তব্য নয়, এটা কমপক্ষে বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে কার্যকর 50% পলিটিক্যাল পার্টির বা মোর দেন 50% পলিটিক্যাল পার্টির অবজারভেশন। 5 আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে জামাতের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তাহের, প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্র পাঠের সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, আমি মনে করি জুলাই যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি, একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান আমরা দেখেছি। আমি এই ব্যাখ্যায় আসি যে কি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এটা কোনো তারিখ, কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে, কালকে থেকেই বাস্তবায়িত হবে, কিন্তু সেটা স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিএম্বলে চেয়েছিলাম, সেটা হয়নি। তো এইখানে ওই পরবর্তী পার্লামেন্ট আসার পর সংবিধানে ঢুকবে, তখন থেকে বাস্তবায়ন। তাহলে এটা তো এটা হচ্ছে মূল পয়েন্ট। ডাক্তার তাহের বলেন আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এটা হচ্ছে মূল পয়েন্ট, আশা করি বুঝাতে পেরেছি। এর মানে সংস্কার বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে কেউ করবে, পরবর্তী পার্লামেন্ট, এই মূল জনগণ মানবে না, হিসাব ক্লিয়ার। অথচ দায়িত্ব হচ্ছে এই সরকার। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। জামাতের মূল পয়েন্ট ছিল এটা যে যা করার এই এখনই করতে হবে, এই সরকারকেই করতে হবে, এবং এনসিপিও এটা বলে দিয়েছে। তাহলে জামাত, এনসিপি এটা মানে না, এসআর মনে হয় এটা বলেছে, তারা মানে না। তো এনসিপি জামাতের প্রতিক্রিয়ার আগেই আপনি এটা ধরে নিতে পারেন। এক, তারপরে দর্শক, এখানে কেন জামাত এটা মানবে না, কেন এটা চলবে না? দেখেন, আমাদের আত্মপরিচয়ের স্টার্ট হয়েছে 47 থেকে, তো 47-এর স্পষ্ট কোনো উল্লেখ নাই। 71-এর উল্লেখ আছে, 47-এর উল্লেখ নাই কেন? হ্যাঁ, এখানে উপনিবেশবাদ আন্দোলন বিরোধিতার কথা আছে, কিন্তু এটার তো দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে কংগ্রেসীয় আর একটা হচ্ছে মুসলিম। এখানে কোনটা, 47-কে আলাদাভাবে আইডেন্টিফাই করা উচিত ছিল, এটা একটা দুর্বলতা। এরপরে হ্যাঁ, আওয়ামী লীগের আকাম সব বলা হয়েছে, বিএনপির দাবি কিন্তু মানা হয়েছে, 7 নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু জামাত নেতার যে বিচারিক সব আকামের কথা বলা হয়েছে, যেমন 111 যে আকাম ছিল সেটা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে, এটা কেন বলা হয়নি? আপনি আওয়ামী লীগের 1 ডজন আকামের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ আছে, কিন্তু ট্রাইব্যুনালে জামাত নেতাদের হত্যার যে আকাম, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আকাম, সেটার কথা কেন উল্লেখ নেই? অনেকে বলছেন যে 15 আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, দেয়নি, কিন্তু 90-এর গণঅভ্যুত্থানকে দিয়েছে না। 15 আগস্টের ওটা স্বীকৃতি দেয়নি, এটা নিয়ে আমাদের কিছু নেই। কিন্তু শাহবাগের মবের ফলে ট্রাইব্যুনালের যে গণহত্যা, তার সেটা আওয়ামী লীগের আকাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এবং এই সরকারের বৈধতা কি? আর্টিকেল 106। এর মানে হাসিনার সংবিধান এই সরকারের বৈধতা, এটা তো আরেকটা আকাম এই ঘোষণাপত্রের। এরপরে আমরা চাই নতুন সংবিধান, কিন্তু এখানে বলা হয়েছে নতুন সংবিধান একটু সংশোধন করে ঢুকিয়ে দেওয়া হবে, এবং যেভাবে সংবিধান এটা সন্নিবেশিত করার কথা বলা হয়েছে, ওটা আবার বিএনপি চাইলে পরিবর্তন করে দিতে পারবে। এর মানে এটা একটা প্রতারণা, এটা চলবে না। জামাত ইসলামী এই প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানোয় তারা হিরো হয়ে গেল। জামাতের পেছনে ইক্তেদা করা যায়।